গাড়ি ওখানে পার্কিং করেছে। এখন সামনে একটু হেঁটে হেঁটে যাচ্ছি। এই প্রথম মেয়েকে নিয়ে এলাম শ্রীভূমি ঠাকুর দেখতে। চলুন সাথে থাকুন, আপনাদেরকেও দেখাবো শ্রীভূমি ঠাকুরটাকে। সবাই যাচ্ছে হেঁটে, দেখতে পাচ্ছেন। বিকেল বিকেল এসছি, ভিড়টা এখন মোটামুটি, পরে যে কি হবে কে জানে। ভিড় নেই, তাও আছে। হেঁটেই চলেছি। দেখা চারটেখানি ব্যাপার না, অনেক কষ্ট করতে হবে বাবা। সামনে তো প্রচুর ভিড়। এই এটা কি লাইন? ছাড়েনি, এখানে এসে আটকে পড়েছি। দাঁড়িয়ে আছি, দেখতে গেলে একটু কষ্ট করতেই হবে, তাই তো? কি সুন্দর স্বামী বিবেকানন্দ বসে আছে। শোনা বলো তো কে উনি? হ্যাঁ, স্বামী আবার এখানে এসে দাঁড়িয়ে পড়েছি। ননির খিদে পেয়ে গেছে, ননি চিপসের প্যাকেট নিয়ে দৌড়চ্ছে। ওই ননি তাকাও, এই যে ঠাকুর দেখতে এসেও খিদে পেয়ে গেছে। কত সুন্দর ময়ূরের পালক। বাবার কোলে উঠে গেছে। চলেছি, হেঁটেই চলেছি। একটা ঠাকুর দেখতেই 1 ঘন্টা, বাকিগুলো ঠাকুর দেখবো। শেষ পর্যন্ত চলে এসেছি। আমরা ঢুকছি আস্তে আস্তে। মায়ের মুখ দেখবো বলে কত কষ্ট, গরমের মধ্যে ঘেমে লাইন দিয়ে। আন্টি চলতে থাকো। জয় মা দুর্গা। এখন আমরা বেরিয়ে গেলাম এখান থেকে, এক্সিট। সুন্দর মন্দির, স্বামী নারায়ণ বুঝতে পারলাম না। আমাদের
শ্রীভূমিতে ত্রিপুতি মন্দির দেখা কমপ্লিট। ত্রিপুতি মন্দির দেখতে এসে পিসির সঙ্গে দেখা হলো, পিসির মেয়ে, এটা পিসির মেয়ে। ভীষণ মনটা ভরে গেল, অনেকদিন পরে দেখলাম, বহু বছর পর তোমার সাথে দেখা হলো। আমার পিসি অনেকদিন পর দেখা হলো। বাপের বাড়ি না যাওয়া হলে যেটা হয়। এই আরেকটা পিসির মেয়ে, এটা বলেছি তো, এটা আমার আরেক পিসির মেয়ে, আর এইটা হচ্ছে এই পিসির মেয়ে। সব বড় হয়ে গেছে। তো যাই হোক, ত্রিপুটি মন্দির দেখতে এসে পিসিদের সঙ্গে দেখা হয়ে গেল। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না, আর আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন।